হলো ক্রীড়া, এটা এমন খেলা যে খেলার ভবিষ্যৎ বলতে কিছু নাই। কথা ঠিক কি ঠিক না? এটা গেল 1 নম্বর খেলা। 2 নম্বর হলো আল্লাহ পাক বলতেছেন লাহবুন। 2 নম্বর হলো এমন কিছু খেলা যে খেলার ভবিষ্যৎ আছে কিন্তু সামান্য, যে খেলার ভবিষ্যৎ আছে কিন্তু সামান্য। সে খেলা কি? যেমন শিশুকাল অতিক্রম করে যখন কৈশোরকালে উপনীত হয়, তখন দেখবেন সন্তানের বাচ্চার মন চাইছে একটু খেলাধুলা করতে, চলে গেছে খেলাধুলা করতে। খেলাধুলা করতে গেছে কি দিয়ে? তার খেলার সবচেয়ে বড় প্রিয় বস্তু হলো ধুলা, ধুলাবালি। সুন্দর করে ধুলাবালি এক জায়গায় কুড়ায় এটাকে লাইন দিয়ে সুন্দর করে ঘর বানায়, সুন্দর করে ঘর বানায় ওটা নিয়ে খেলতে থাকে। কিছুক্ষণ এটা নিয়ে খেলে, কিছুক্ষণ খেলে, যখন আব্বু ডাক দেয় এবারে নিজের হাতে বানানো ওই ঘর ভেঙ্গে চুরমার করে ধুলায় ধূসরিত করে ফেলে। কথা ঠিক কি ঠিক না? এরপরে দৌড় মারে। খেলতে খেলতে তখন স্কুলের টাইম হয়ে যায়, ওই ঘর ভেঙ্গে চুরমার করে দিয়ে স্কুলে চলে যায়। অথবা যখন সন্ধ্যা লেগে যায় ঘর ভেঙ্গে চুরমার করে দিয়ে বাড়িতে চলে আসে। কথা ঠিক কি ঠিক না? এটা হলো মানুষের বন্ধু কয় নম্বর হালাত? 2 নম্বর। 1 নম্বর হালাত হলো শিশু বাচ্চা যেমন সে খেলা করে, এই খেলার ভবিষ্যৎ বলতে কিছু নাই। আবার যখন একটু বয়স হয় তখন ভিন্ন খেলায় মেতে ওঠে। এই খেলার ভবিষ্যৎ অনেকক্ষণ থাকে না, কিছুক্ষণ থাকে। কথা ঠিক কি ঠিক না? নম্বর 3 আল্লাহ পাক বলতেছেন ওয়াজিনাতুন। কয় শৈশবকাল পার করলো, কৈশোরকাল পার করলো, যৌবনে যখন উপনীত হবে তখন কিন্তু বন্ধু দেখবেন 24 ঘন্টা সাজসজ্জায় ব্যস্ত হয়ে যায়। সাজসজ্জা করে, সাজসজ্জা ইসলামে নাজায়েজ না। আমরাও সাজসজ্জা করি জায়েজের মধ্যে থেকে। জামাটাকে সুন্দর করে সাদা বানানোর চেষ্টা করি, এটাকে পরিষ্কার রাখতে চেষ্টা করি, এটাকে একটু ইস্তারি করার চেষ্টা করি, একটু সমান রাখার চেষ্টা করি। কথা ঠিক কি ঠিক না? এগুলো কিন্তু সাজসজ্জা নাজায়েজ না, বরং তৌফিক অনুসারে সাজসজ্জা না করলে, তৌফিক অনুসারে যদি আমার কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে এটা হবে বখিলি, এটা হলো কাঞ্জুসি, এটা শরীয়তে নাই। আমার কথাটা কি বুঝতে পারছেন? কিন্তু কোন সাজসজ্জার কথা বলতেছেন? আমার আল্লাহ বলেন বন্ধু যখন যৌবনে উপনীত হবে, যখন যৌবনে হবে তখন তার বারে বারে মনে চাইবে আমার চেহারাটা একটু সুন্দর করতে হবে, আমার দেহটা একটু সুন্দর করতে হবে, আমার বডি ফিটনেস সুন্দর করতে হবে, আমার মুখটাকে সুন্দর বানাতে হবে। যে কোনো মানুষ দেখার সঙ্গে সঙ্গে আমাকে যেন স্মার্ট বলে, আমাকে যেন সুঠাম দেই বলে, আমাকে যেন টল ফিগারের বলে, এই জন্য ব্যস্ত হয়ে যায়। তার জন্য কি করে? কে কত সাজতে পারে এবার সাজের জগৎ বের করা হয় নিজের ঘরে বসে। সাজের জগৎ কে কোন দেশে কিভাবে সাজে। কিন্তু আমার দুঃখের বিষয় হলো তুমি সাধু বন্ধু নিষেধ নাই, কিন্তু সেই সাজটা কুরআন এবং সুন্নাহর অনুযায়ী হতে হবে, ইসলাম সমর্থিত হতে হবে। কথা ঠিক কি ঠিক না? দুঃখের বিষয় হলো সত্য কথাটা আপনাদেরকে বলে যায়, আমাদের দেশে লক্ষ কোটি যুবক আছে নিজের দেহটাকে সুন্দর করার জন্য, নিজের ফেসটাকে সুন্দর করার জন্য পাশ্চাত্যবাদীদের অনুসরণ করে তার মুখের দাড়ি এবং মোষ সব চাইছে ফেলে। ঠিক কিনা? দাড়ি চাষা সারা, মোষ চাষা সারা, যাতে আমাকে ইয়ং মনে হয়। এরপরে কি করে জানেন? এই যে ঠোঁটের উপরে সামান্য করে দাড়ি আছে, এই যেটা আমরা রাখছি, টোটাল দাড়ি চাইছে, ওই টাকাটুক হাত দেয় না, ওটা রেখে দেয়। আসলে কি পরিমাণ বিশ্রী বান্দর দেখা যায়, এ তো আসলে রুচি নষ্ট হয়ে গেছে, তাই এইভাবে রাখি। ওটা ঠিক কি ঠিক না? সে দেখতে খারাপ আর ভালো সেটা আমি পরে বললাম, কিন্তু এটা অনুকরণ কোত্থেকে আসলো এই জিনিসটা একটু আমি আপনাকে বলতে চাচ্ছি। সেটা হলো এটা আসছে
পাশ্চাত্যবাদী মুসলমানের শত্রু যারা কাফের বেঈমান, ওরা মুসলমানের দাড়িকে ব্যঙ্গ করার জন্য সবটুক চাইছে এই সামান্য একটু রেখে দেই, আর দেখ মুসলমান তাদের কি বিচ্ছিরি সংস্কৃতি, যদি বলি নাউজুবিল্লাহ, ওরা দেয় ব্যঙ্গ করার জন্য, আর আমরা আমাকে ফেস ভ্যালু, আমার ফেসটাকে ভালো করার জন্য এটা করতেছি। কথা ঠিক কি ঠিক না? ইদানিং যুবকদের মধ্যে দেখতেছি স্কেল দিয়ে দাড়ি আঁকা বাঁকা করে কেটে সেটে ঘুরে বেড়াচ্ছে। কপাল পোড়া, তুমি কার অনুসরণ করলে? কার দাড়িটাকে তুমি কেটে সেটে নিজের ডিজাইনে অথবা বিধর্মীদের ডিজাইনে তোমার দাড়িটা পোজ দিলে, তুমি কি একবার খেয়াল করলে না তুমি কোথায় পোজ দিয়েছ? বন্ধুরে আমার আল্লাহর রসুলের মুখের দাড়ি কিভাবে রাখতে হবে তার ডিরেকশন আল্লাহ রসুল দিয়েছেন। কথা ঠিক কি ঠিক না? তোমার মুখের দাড়িটা কেমন হবে? আল্লাহ পাকের রসুল কেমন দাড়ি রাখতেন? উনি যখন হাঁটতেন ওনার দাড়ি মুবারকে বুক মুবারক ঢেকে যেত, অর্থাৎ দাড়ি দিয়ে বুক ঢেকে যেত। তাহলে এখানে দাড়ি ছাটার কোনো মাসআলা পাওয়া যায় নাকি? ও বন্ধু, যারা দাড়ি ছাইকে ফেলি এরাও কবিরা গুনাহ করি। কথা ঠিক কি ঠিক না? এক মুষ্টির বাইরে যদি বেশি হয় সেটা আপনার ছাটার অনুমতি আছে, এক মুষ্টির ভিতরে, অর্থাৎ যদি কেউ দাড়ি সেটে রাখে ওর পিছনে যত বড়ই কারি হোক না কেন, যত বড় মাওলানা হোক না কেন, যত বড় প্রসিদ্ধ আলেম হোক না কেন, সুন্নাত তরিকায় যদি দাড়ি না রাখা হয় ওর পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, তার অর্থ হলো পিরাই হারাম। পিরাই হারাম। কিন্তু আমি আমার ইচ্ছা মতো দাঁড়িয়ে রাখতেছি, কারণ ফেসটারে ভালো দেখানোর জন্য, আমার ফেসটা ভালো দেখা যেতে হবে, তাই স্কেল দিয়ে কেটে কেটে সোজা করে আমি দাঁড়িয়ে রাখতেছি। বলুন তো এই দাড়ি নিয়ে আল্লাহর রসুলের কাছে যাওয়া যাবে? যাবে না। এই জন্য বন্ধু আল্লাহ বলে তোমার জীবনটাকে, যৌবন যখন শুরু হবে তোমার সাজসজ্জা পছন্দ হবে, এটা নিষেধ নেই, তুমি সাজো যত ইচ্ছা সাজো, কিন্তু ইসলামের মধ্যে থেকে সাজতে হবে। কথা ঠিক কি ঠিক না? এই জন্য বন্ধু যুবক ভাই তোমাদেরকে বলি, তোমরা যে মোবাইলের পাগল হইছো, যে গুগলে গিয়ে ফেস কাটিং কে তোমরা চেঞ্জ করতেছো, ওরা তো মুসলমানদেরকে বেইজ্জতি করার জন্য, মুসলমানের দাড়িকে ওগো বন্ধু ব্যঙ্গ করার জন্য এই অবস্থা ওরা গ্রহণ করেছে। তাহলে এখন তুমি যদি ওইভাবে দাড়ি কাটো তাহলে তোমার নামটা তো ওই তালিকায় যাবে। তুমি যদি বাচ্চা ফাহাদের মতো বাচ্চা ফাহাদ কাটিং দাড়ি রাখো, তুমি যদি মেসির মতো দাড়ি রাখো, তুমি যদি নেইমারের মতো দাড়ি রাখো, তোমার দাড়িটা যদি ওই মেসি আর নেইমারের মতো অথবা পাশ্চাত্যবাদী কাফের বেঈমানের মতো রাখা হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে যার বেশভূষা ধরবে কিয়ামতের মাঠে তার সঙ্গে তার হাসর হবে। জোরে কান্না নাউযুবিল্লাহ। যদি দাড়ির বিবেচনায় কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের সামনে যেতে হয়, এক মুষ্টি সমপরিমাণ দাড়ি রাখা ছাড়া কোনো বিকল্প নেই। ছাটলেও হবে না, কাটলেও হবে না, ছাটাও যেগুলা কাটাও সেইগুলো একই গুণ। এই জন্য যুবক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, পাশ্চাত্যবাদীদের মুখের সাথে তোমার মুখ যেন মিলে না যায়। কিয়ামতের মাঠে তোমার যেন মেসি আর নেইমারের সঙ্গে সাক্ষাৎ না হয়, তোমার সাক্ষাৎ যেন হযরত আবু বকরের সঙ্গে হয়। তাহলে মানুষের হালাত কয়টি বললাম? 5টি, তার মধ্যে 3টে বললাম। 1 নম্বর হলো লাহবুন, 1 নম্বর হলো লাইবুন, 2 নম্বর হলো লাহবুন, 3 নম্বর হলো জিনাতুন। 1 নম্বর হলো ক্রীড়া, 2 নম্বর হলো কৌতুক, 3 নম্বর বেশভূষা বা সাজসজ্জা। কথা ঠিক কি ঠিক না? নম্বর 4 আল্লাহ পাক বলেন ওয়াতাফাকুরুম বাইনাকুম। 4 নম্বর হালাত হলো তাফাকুরুম বাইনাকুম। যখন তোমার যৌবন বল পাস হবে
হবে যখন যৌবন জীবন যখন তুমি পার করবা। এখন তুমি যুব জীবনে ঢুকছো, কথা ঠিক কি ঠিক না? অর্থাৎ ছাত্র জীবন পার করেছো, এখন তুমি কর্মজীবনে ঢুকছো, এর বলে যুব দল, কথা ঠিক কি ঠিক না? একদল রাখার যুব দল আর একদল রাখার যুবলীগ, মানে কোনটা আপনারা? যুব দল না যুবলীগ না? আমি ওই দল বলতেই আমি বিএনপির দল বুঝাইনি, আওয়ামী লীগ বুঝাইনি, আমি বুঝাতে চাচ্ছি যারা কি করলো যৌবনকাল পার করে এখন আর একটু বুড়োর কাতারে বা বুড়ার সিঁড়িতে যখন চড়বে, এই একটা কাল, এই কালের অবস্থা কি হবে? তাফাখুরুন বাইনাকুম, ওরা শুধু অহমিকা করবে আর বলবে তুমি আমার চেনো নাকি, আমার সম্মানটা কোন জায়গায় রাখছো। আজকের অনুষ্ঠানে আমার অবস্থানটা তুমি কোন জায়গায় রাখছো? আমরা যদি হুজুররা এটা করি তখন আমি দেখতে চাই আমার নামটা কয় নম্বরে রাখছো, উপরে রাখছো নাকি নিচেই রাখছো, ছোট করে লেখছো নাকি বড় করে লেখছো, কথা ঠিক কি ঠিক না? এটা হলো বন্ধু বয়সের দোষ, কথা ঠিক কি ঠিক না? এই দোষে দোষীতেই হয়ে যাবে, বয়স ওইটা চাইবে কিন্তু কন্ট্রোল ক্যাপাসিটি আল্লাহ আমাকে দিয়েছে, কথা ঠিক কি ঠিক না? যখন আমাকে পেয়ে বসবে, তুমি কি আমাকে চেনো? কার সাথে তুমি কথা বলতেছো? তুমি কি জানো না আমার পিছনে কত লোক থাকে? তুমি কি জানো না আমার নেতা নেত্রী কতগুলো আছে? কতজন সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে আমাকে শোডাউন করে? আমার নাম বলতে গেলে সম্মান দিয়ে বলতে হবে। তাফাখুরুম বাইনাকুম, পরস্পরের মধ্যে অহমিকা আর আত্ম অহমিকা কোন্দল শুরু হয়ে যায়, কথা ঠিক কি ঠিক না? এটা হলো মানব জাতির চতুর্থ হালাত, মানব জাতির চতুর্থ হালাত। নম্বর 5, 5 নম্বরে কি? 5 নম্বরে আমার আল্লাহ পাক বলেন তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আমার আল্লাহ পাক বলেন তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। 5 নম্বর হালাত হলো দুনিয়ার মানুষেরা যখন তুমি ওই শৈশবকাল পার করলা, কৈশোরকাল পার করলা, যৌবনকাল পার করলা, এখন তোমার যৌবন শেষ হলো, যুবকাল চলে গেল, এখন বার্ধক্যে তুমি যখন উপনীত হবা তখন তোমার মধ্যে আত্ম অহমিকা আর একটা নতুন করে যে মাত্রা যোগ হবে, তখন সে শুধু বড়াই দেখাবে। কার সাথে কথা বলো? তুমি কি জানো আমার একাধারে আমার এক স্ত্রীর পক্ষে 10টা ছেলে, 10টাই বাঘের মতো, কথা বলে কি বলে না? কার সাথে কথা বলো? আমার 10টা ছেলে জোয়ান মধ্যে, ডাক দিলে এক মুহূর্তে 10 খান লাঠি, বলে কি বলে না? আর একটা অহমিকা করে তাকাসুরুম ফিল আমওয়াল, সম্পদের বড়াই দেখায়, কয় তুমি কি আমারে চেনো? এই বয়রা বাজারে আমার কয়টা বাড়ি তুমি কি জানো? এটা শুধু বয়রা বাজার, তুমি ঢাকায় চলে যাও গুলশান আর বনানীতে, সেখানেও আমার বাড়ি পাবা। কথায় কথায় দেখবেন পরিচয় দেওয়ার সময় কিছু মানুষ বুড়ো বয়সে পরিচয় দেয়, হুজুর আমি লেফটেন্যান্ট কর্নেল অমুক, আমার একটা বাড়ি ঢাকাতে আছে, আমার একটা বাড়ি খুলনাতে আছে, আমার একটা বাড়ি এই আছে, আমার গ্রামে একটা মসজিদ বানাইছি, ওই এলাকাটা মাদ্রাসা বানাচ্ছি, আমি হেডমাস্টার, আমি ওই মসজিদের সভাপতি। এক গাদা আলফাডাঙ্গায় এক বাড়ি ভদ্রলোক, নাম বলবো না, আমারে জুমার নামাজের পরে খানিক তারে এক ফেরেশতা কি কি করেছে না করেছে। তাই বললাম চাচা এতক্ষণ আমার যে কথা সময় করলেন, সময়টা নষ্ট করি, এতে আমার দিনের কি লাভ? আমার দিনের কি লাভটা হলো আর আপনার কি লাভ হলো? এগুলো শোনাই আমার সময় নষ্ট করলেন না? হুজুর এমনি একটু পরিচিত, আমার পরিচয় কি আমি করতে চাইছি? তার মানে ওই যে অহমিকা, যে আমার অনেক কিছু, অনেক গাড়ি, অনেক বাড়ি, এটাও কিন্তু ধোঁকা, এটাও কিন্তু ধোঁকা। পৃথিবীতে এই সন্তান এবং সম্পদের সবচাইতে বড় অহমিকা প্রদর্শন করেছিল আল্লাহ রাসূলের আমলে এক ব্যক্তি, তার নাম হলো আস ইবনে ওয়াইল। নাম কি? আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইল তার কয়টা সন্তান জানেন আপনারা? 156টা সন্তান তার। কত সন্তান? বিশ্বাস হচ্ছে না? আমারও তো মনে আছে বিশ্বাস না হওয়ার কথা। 156টা সন্তান। বউ কয়টা তা আমি জানি না, আমি এটা পাই, তবে এতটুকু পেয়েছি আস ইবনে ওয়াইলের সন্তান হলো 156।
56টা। এটা আশ্চর্যের কিছু নাই। আমার আম্মারই তো 13 সন্তান। আমার আম্মার কত সন্তান? 13 সন্তান। তো ওই সময় তো বিবাহের প্রথা ছিল না। আরো সে বেঈমান, ওর তো বিয়ের কোনো দরকারও নেই। এটা সম্ভব না? সম্ভব, সম্ভব। এই আস ইবনে ওয়াইল আত্মঅহমিকা দেখাতো, আমি আবার মুহাম্মাদের কথা কেন শুনবো, তার কথা আমি কেন শুনতে যাব? আমার কয়টা সন্তান বর্তমান বেঁচে আছে, কয়টা সন্তান আছে জিন্দেগিতে কোনোদিন মুহাম্মদ, নাউজুবিল্লাহ, এইগুলো সন্তান তো দূরের কথা, ওদের ধারে কাছেও যেতে পারবে না, ঠিক কিনা? যখন আল্লাহ রসুলের দাওয়াতি কার্যক্রম শুরু হলো, যখন ব্যাপকতা লাভ করলো, এই আস ইবনে ওয়াইল বলে বেড়ালো, তোমরা টেনশন করে না, বেশি দিন আর বাঁচবে না, ও নিবংশ হবে, নাউজুবিল্লাহ। কদিন পরে মরে গেলে আমাদের গ্রাম্য ভাষায় বলি, গালে পানি দেওয়ার মানুষও পাবে না, গালে পানি দেওয়ার মানুষও পাবে না। এইগুলো প্রচার করতো আমার আল্লাহ পাকের কিন্তু মাইন্ডটি লাগতো, কথা ঠিক কি ঠিক না? মাঝে মধ্যে আমার আল্লাহ পাক আমার নবীর চেহারার দিকে তাকাই মলিন মলিনতা অনুভব করত। আল্লাহ পাকের রসুলকে যখন এইভাবে গালি দিত, আল্লাহ রসুল গালি খেয়ে মন খারাপ করত। আমার আল্লাহ পাক বলেন, ওগো বন্ধু, মনটা খারাপ কেন করছো? তোমাকে কষ্ট পাচ্ছ বলে মনে হচ্ছে, তুমি মন খারাপ করো না। আস ইবনে ওয়াইল তোমাকে গালি দিয়েছে, তোমাকে নির্বংশ বলেছে, আমি আল্লাহ বলে দিলাম নির্বংশ তুমি হবে না। অচিরেই মানুষ দেখতে পারবে তামাম পৃথিবীতে আস ইবনে ওয়াইল সবচাইতে নির্বংশ হবে, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বে কারীম বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা, যেটা মহাগ্রন্থ আল কোরআনের সবচাইতে ছোট সূরা, কথা ঠিক কি ঠিক না? সূরা ছোট হলে হবে কি? মুফাসসিরিনে কেরাম বলেন, যদি অভ্যন্তরীণভাবে মহাগ্রন্থ আল কোরআনের সবচাইতে বড় সূরা খোঁজা হয়, তাহলে এই সূরাই হবে সবচাইতে বড় সূরা। জোরে কান সুবহানাল্লাহ। সবচাইতে ছোট সূরা অবতীর্ণ করলেন সবচাইতে বড় মানুষটার জন্য, ওটা ঠিক কি ঠিক না? আমার রাসূলকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না আতাইনা কাল কাউসার, ওগো রাসূল আমি তোমাকে কাউসার দান করেছি, কথা ঠিক কি ঠিক না? মুফাসসিরিনে কেরাম লেখেন, কাউসার মানে হাউজে কাউসারও হতে পারে। কাউসারের আরেক তরজমা আধিক্যতা, বিপুলতা, বিশালতা। আমার আল্লাহ পাক বলেন, আস ইবনে ওয়াইল অহমিকা করে সন্তান এবং সম্পদের, ওগুলো আমি তুমি জুড়ে রাখো, আমি তোমাকে আধিক্যতা দিয়েছি, যত কল্যাণ আছে ইহ জগতে সব কল্যাণ আমি তোমার জন্য রেখেছি, কথা ঠিক কি ঠিক না? আজকে দেখেন হিন্দু ধর্মে খুঁজে দেখেন, ইহুদিদের ধর্মে খুঁজে দেখেন, কাফের বেঈমান যারা অভিসম্পদ প্রাপ্ত, এদের নামে কেউ নাম রাখে না, ঠিক কি না? এরপরে অবস্থা কি হয়? আল্লাহ পাক আস ইবনে ওয়াইলের শাস্তিটা কিভাবে দিলেন? আস ইবনে ওয়াইলের এমন একটা রোগ হলো, যেই রোগেও বিছনায় পড়লো, আর যত মানুষ তার কাছে দেখা করতে আসে ওখান থেকে গুইরেই পড়ে পড়ে যায়। আমি আজকে এক জায়গায় মাহফিল করতে যাবো, এখন আলফাডাঙ্গার একটা ব্রিজ আছে, আলফাডাঙ্গার একটা ব্রিজ আছে, ওই আলফাডাঙ্গা ব্রিজই পর 3 বছর ওই ব্রিজ দিয়ে একটা লোক গেছে, তো পড়ছে মরে গেছে, পর 3 বছর 3 জন মরেছে। ওই ব্রিজ আমি আজকে পার হবো। তো ওই ব্রিজে ওই অবস্থা যখন হলো, আলফাডাঙ্গা মাদ্রাসার 12 মাদ্রাসার মুহতামিম সাহেব গরিব দুঃখী মানুষকে ডেকে ওখানে একটা দোয়া করার পর থেকে আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে। মানে ওখানে একটা অকল্যাণ, আসের কপালে ওই জটলো, ওয়াইল কপালে এই জটলো, আস ইবনে ওয়াইলের কপালে। ও যখন অসুস্থ হলো, যেই দেখতে আসে ও অসুস্থ হয়, ও মরে যায়। এইভাবে একে একে আস ইবনে ওয়াইলের 156 সন্তান বাবারে দেখতে গিয়ে জায়গায় মরছে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, 5টা যদি পর মরে যায়, আর কোনো সন্তান আসে? কাফের বেঈমান হলেও কি হবে? তখনও তাদের কাছে বাবার কদর ছিল, বাবার ইজ্জত ছিল। মরতেছে, যেই যাচ্ছে সেই মরে, যেই যাচ্ছে সেই মরে।
সর্বশেষ আস ইবনে ওয়াইলের মৃত্যুর আগে 156 সন্তান মরে গেছে এবং আতঙ্ক এমন ভাবে ছড়াইছে যে ওর কাছে গেলেই মানুষ মরে। ও মারুক আর বসুক আর যাই করুক আর তাই করুক, ওর কাছে আর যাওয়া যাবে না। জিজ্ঞেস করি, বলুন তো নিবংশ কে হলো? নিবংশ কে হলো? আমার রাসূলকে নিবংশ বললো আস ইবনে ওয়াইল। আল্লাহ তাআলা তার নিবংশ এমন ভাবে বানালো, এর পরবর্তী প্রজন্ম তার কি বলতে কিচ্ছুই নাই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখান থেকে শুরু করে কিয়ামতের অদ্যাবধি, যদিও শেষ নবী আসবে না, কিন্তু শেষ নবীর নামে নামকরণ করবে কোটি কোটি হাজার লক্ষ অযুত কোটি মুসলমান, নামের শুরুতে মুহাম্মদ সংযোজন করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এজন্য সাবধানতা অবলম্বন করতে হবে যেন আমার কৃষ্টি, আমার কালচার ইহুদি নাসারার সঙ্গে মিলে না যায়। আমার চেহারাটা, আমার দাড়ি কাটা, আমার ড্রেস, আমার বেশভূষা যেন ইহুদি নাসারার কারোর সঙ্গে মিলে না যায়। বন্ধু যদি মেলে কপাল পড়বে, কাল কিয়ামতের মাঠে তাদের সঙ্গে হাজির হবে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। হযরত উলামায়ে কেরাম আছেন, আমাদের মুফতি ফালাউদ্দিন সাহেব বয়ান করবেন, আমরা তার কাছ থেকেও কিছু কথা শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। আমাদের মন